এক ব্যক্তি ৫ টাকায় ৬টি দরে লেবু কিনে ৬ টাকায় ৫টি দরে বিক্রি করে। মোটের উপর তার লাভ বা লোকসান কত? আমরা প্রথমে দেখে নিই তার কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত হচ্ছে ৫ টাকায় ৬টি, আর সেলিং প্রাইস কত হচ্ছে ৬ টাকায় ৫টি। আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটা পেয়ে যাচ্ছি কত ২৫, এটা পেয়ে যাব ৩৬। এটা হলো কস্ট প্রাইস আর এটা সেলিং প্রাইস, তাহলে ডিফারেন্স কত আসলো ১১। দেখো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বেশি, তার মানে অবশ্যই লাভ হচ্ছে। তাহলে ২৫ টাকায় লাভ হচ্ছে কত ১১ টাকা। ২৫ টাকায় লাভ হয় ১১ টাকা, ১০০ টাকায় কত? উত্তর আসলো 44%। এইবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আমরা কোনাকুনি কেন গুণ করলাম, এখানে এখানে কেন কোনাকুনি গুণ করলাম? বিষয়টা হচ্ছে, দেখো লেবু ৬টা কিনে ৫টা বিক্রি করছে। যদি লেবুর সংখ্যা সমান হতো তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের হতো না। মানে ৬টা লেবু কিনে ৬টায় বিক্রি করে দিল। তাহলে আমরা যদি লেবুর সংখ্যাটা সমান করতে চাই তাহলে কি হবে, এই ৫টা যদি এখানে গুণ করি তাহলে কটা লেবু পাচ্ছি আমি, ৫ ৬ ৩০, এবং এই ৫টার সঙ্গে যদি ৬ গুণ করে দিই তাহলে এখানেও পেয়ে যাবো ৩০টা এবং নিচেও ৩০টা। তো হচ্ছে ৩০টা লেবু কিনলো ২৫ টাকা দিয়ে এবং ৩০টা লেবু বিক্রি করে দিল ৩৬ টাকা দিয়ে। এই জন্য এই লজিকে কিন্তু জাস্ট কোনাকুনি গুণ করলেই হবে না, আগে লজিকটা আমাদের বুঝতে হবে। লজিকটা হচ্ছে ৩০টা লেবু কিনলো এবং ৩০টা লেবু বিক্রি করে দিল, তাহলে আমার কোনো লেবু পড়ে থাকলো না। তাহলে আমার বুঝতে হিসাব করতে সুবিধা হবে। তো ৩০টা লেবুর দাম পড়েছিল কত ২৫ টাকা, ৩০টা লেবু বিক্রি করলো কত ৩৬ টাকা, তাহলে ২৫ টাকায় আমার ইমিডিয়েট প্রফিট হয়ে যাচ্ছে ১১ টাকা। তাহলে ২৫ টাকায় লাভ ১১ টাকা, 44%।